রহিম। শনিবার অন্যান্য দিনের মতোই পবিত্র একটি দিন হলেও এর তাৎপর্য এবং মাহাত্ম্য অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকম। এর বিশেষত্ব হচ্ছে এত বেশি যে স্রষ্টা অন্য 6 দিনে সব কিছু সৃষ্টি করার পরে শনিবারে এসে উনি আরশে অবস্থান নেন। অর্থাৎ স্রষ্টা 6 দিনে সব কিছু সৃষ্টি করার পরে শুক্রবার পর্যন্ত সব কিছু সৃষ্টি করার পরে শনিবারে এসে উনি আরশে আসীন হন। এই শনিবার হচ্ছে এমন একটি দিন যেটাকে বলা হয় অনন্তকালের দিন, অর্থাৎ এই দিনের কখনো শেষ হয় না। এটি স্রষ্টার দিন, কারণ স্রষ্টা এই দিনে আরশে নিজেকে আসীন করেন। এটিকে অনন্তকালের দিন এই জন্য বলা হয় যে এই দিন উনি আর কোনো কাজ করেন না, অর্থাৎ রবি থেকে বৃহস্পতি পর্যন্ত উনি সৃষ্টির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন, আর শনিবারে এসে শুধু ওই যে সৃষ্টি করেছেন সেগুলির অবস্থা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করেন। অন্যভাবে বলতে গেলে যা তিনি সৃষ্টি করেছেন তা তিনি এক সত্তা থেকে আরেক সত্তায় শুধু রূপান্তর করেন, কিন্তু নতুন কিছু আর সৃষ্টি করেন না। সেই জন্য এই শনিবারকে বলা হয় অনন্তকালের দিন। শনিবারকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। শনিবার এমন একটি দিন যা যত অস্তিত্ব আছে এই জগতে সব অস্তিত্বশীল জিনিসের পাশে এমনভাবে থাকে যে কোনো স্থায়ী জিনিসের সাথে স্থায়িত্ব গুণটা যেভাবে থাকে, ঠিক শনিবার সব সৃষ্টির সাথে এইভাবে জড়িয়ে থাকে। অর্থাৎ একে আরও অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে সব কিছুর সাথেই শনিবার জড়িয়ে থাকে, কিন্তু শনিবার কখনো শেষ হয় না। শনিবার এক অনন্ত দিন যেখানে আল্লাহ আসীন হন আরশে, এবং সেইখান থেকেই সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। শনিবারের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে, শনিবারে স্রষ্টার জাত, তার সিফাত, তার কর্মদক্ষতা প্রকাশিত হয়। তাই শনিবারকে যারা খোঁজ করে, শনিবার শুধু একটি সময় না, শনিবার একটি চক্রাকারে ঘুরতে থাকে। এই চক্রকে যারা অনুধাবন করতে পারে তারা আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কর্মদক্ষতাকে অনুধাবন করতে পারেন।